নমস্কার বন্ধুরা, আমি সোনালী দাস। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই সিম্পল লাইফ ব্লগে। আপনারা সবাই আমার পাশে থাকবেন। চলুন, আজ জানেন তো কালকে কি ঝড় ঝাপটা করে আমরা জার্নি করে এখানে এসেছি, সেটা তো আপনারা সবই দেখেছেন, সবই জানেন। আপনাদের আর নতুন করে কিছু বলার নেই। যাই হোক, বাবা ভোলেনাথের কৃপায় শেষ পর্যন্ত এখানে এসে পৌঁছালাম। এখন বাবার মন্দিরের উদ্দেশ্যে যাব, দেখি কতটা কি বাবা দর্শন দেয় বা আপনাদেরও দর্শন করাতে পারি। চলুন, সাথে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, পাশে থাকবেন। ভোলানাথের ফটোটা কত সুন্দর, মূর্তির মতো দেখা যাচ্ছে, কত সুন্দর তাই না? দাঁড়ান, দেখাচ্ছি পুরোটা, দেখুন। জয় বাবা ভোলে মহেশ্বর। এখানে বাবা সোমনাথ মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। লিফটে করে নামছি। লিফট থেকে নেমে আমরা সোজা গিয়ে বাঁদিকে যাব। চলুন যাওয়া যাক। হোটেল থেকে বেরিয়ে মাত্র 5 মিনিটের পথ ছিল মন্দির। আমরা প্রথমে পুরনো মন্দিরে লাইন দিয়ে পুজো দিচ্ছি, যেটা রানী অহল্যাবাই নির্মিত করেছেন। পুজো হয়ে গেছে। পুরনো মন্দির বাইরেটা দেখুন। এখান থেকেই নতুন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। ওই যে, যখন দক্ষ প্রজাপতির অভিশাপে চন্দ্রদেব ক্ষয়প্রাপ্ত হচ্ছিল, তখন মহাদেবের তপস্যা করেছিল এবং মহাদেব তাকে বর দিয়েছিল যে মাসের অর্ধেক দিন তিনি ক্ষয়প্রাপ্ত হলেও অন্য অর্ধেক দিন তিনি বৃদ্ধিপ্রাপ্ত হবে। চন্দ্রদেব তখন এই সোমনাথ মন্দির প্রতিষ্ঠা করেন এবং সোমের নাম অনুসারে এই মন্দিরের নাম হয় সোমনাথ। দেখুন, এখান থেকে দেখা যাচ্ছে ভোলানাথের মন্দির। ভিতরে যাওয়া যাচ্ছিল না, তাই আমরা ভিতরে যেতে পারিনি। আমরা রুমে চলে এসেছি। ওখানে প্রসাদ খেয়ে রুমে এসে একটু বসে বিশ্রাম করে তারপর আবার বিকালের দিকে যাব। আপনারা সবাই দেখতে পাবেন, ঠিক আছে? পরে আমরা আবার বিকেলে বেরিয়ে পড়েছিলাম। আর মেয়েটা আবার একটু দুষ্টুমি করছিল, সেটাই তুলে ধরার চেষ্টা করেছিলাম। এটা হলো ওশিয়ান ব্রিজ, যেখান থেকে বাবা সোমনাথের মন্দিরটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। চারিদিকে কি মনোরম দৃশ্য, তাই না? আমাদের খুব ভালো লাগছিল, বললাম একটু ভিডিওটা করে নাও। বাবা ভোলানাথ পরম গুরু পরমেশ্বর, তার কৃপাতে এখানে আসা হয়েছে। তিনি কৃপা না করলে হয়তো আসা সম্ভব হতো না। মন্দিরের প্রত্যেকটা কোণে কোণে মনে হচ্ছে বাবা সোমনাথ বিরাজমান। এতই মনোমুগ্ধকর ছিল। তারপর আমরা লক্ষ্মীনারায়ণ মন্দির একটু ঘুরলাম। এখান থেকে আমরা ত্রিবেণী সঙ্গমে এসেছি। ত্রিবেণী সঙ্গমে দেখুন, যেখানে হিরণ্যক কপিলা সরস্বতী নদী মিলিত হয়েছে। এখানে জল দিয়ে স্নান করলে মোক্ষ লাভ করা যায়। পবিত্র স্থান। মাঝে মাঝে আমাদের তীর্থস্থানে সকলেরই আসা দরকার, মন পবিত্র হওয়ার জন্য। কারণ জড়জগতে আমরা এতই আচ্ছন্ন হয়ে পড়ছি নানান রকমের কাণ্ডতে, মন অতিষ্ঠ হয়ে যায়। চলুন। হ্যালো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই। ক্লান্ত হয়ে পড়েছিলাম সারাদিনের জার্নিতে। হর হর মহাদেব। পরের দিন সকালে চলে এসেছি। সকালের দৃশ্যটা কত মনোরম, চারিদিকটা কত সুন্দর।
আমরা এখন রেডি হয়ে স্নান করে বেরিয়ে পড়ব। বন্ধুরা, আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি বাবা সোমনাথ মন্দিরে যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখার জন্য। তো চলুন আপনারাও দেখবেন কী কী মন্দির দেখা যায় ভগবানের কৃপা পাত্র হয়ে। চলুন, ভগবানের কৃপায় কোন কোন মন্দির দেখতে পারি সেটা তো খুব ব্যাপার। ভগবানের কৃপা ছাড়া তো কিছুই সম্ভব না। তার ইচ্ছা, তার কৃপা, সেটার মাধ্যমেই তো আমাদের সব যাত্রা, জীবনযাত্রা সবই বলতে পারে। ঠিক আছে, আমরা আবার একবার পুজো দিয়ে গেলাম বাবা ভোলানাথে। এখান থেকে গিয়ে আমরা একটা অটো ভাড়া করেছি ডিও যেতে। অটোটা 2200 টাকা নিয়েছিল 90 কিলোমিটার দূরত্বে ডামনডিউতে। দেখুন ডিউ আমরা চলে এসেছি। এখানে ডিউয়ের মধ্যে ঢুকে গেছি গুজরাট থেকে। এখানে পঞ্চপাণ্ডব বাবা ভোলানাথের শিবলিঙ্গ স্থাপিত করে তার আরাধনা করেছিলেন। এখানে যখন জল আসে তখন শিবলিঙ্গগুলো স্নান করিয়ে দিয়ে আবার ভাটা হয়ে যায়। বারংবার এরকমই হয়, কোনো জলশূন্য থাকে না। এখানে দেখতে পাচ্ছেন আমরা সকলেই নিচে বাবার ওখানে বসে আছি। আমি স্নান করে দিচ্ছিলাম বাবাকে। হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। এখানে গীতা মন্দিরে এসেছি, যেখানে মন্দিরের স্তম্ভে 700টি শ্লোক আছে শ্রীমদ্ ভগবদ গীতার। প্রত্যেকটা স্তম্ভে দেখুন শ্লোকগুলো লেখা আছে। এরপর আমরা বলদেবের মন্দিরে গেছিলাম, কিন্তু সেখানে ফোন নিতে দিল না, তার জন্য তুলে ধরা হয়নি। লক্ষ্মী মায়ের মন্দিরে এসেছিলাম। এখানে দেখুন চারিদিকটায় ভগবান নারায়ণের অবতারের ফটো দেওয়া আছে এবং নিচে তার নামও লেখা আছে। বাবা ভোলানাথ আর নন্দী মহারাজের মূর্তি আছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন আছে, যেখানে তিনি দেহত্যাগ করে গোলক ধামে গেছিলেন, এই স্মৃতিতে চরণ চিহ্ন। এখানে আমরা বেরিয়ে পড়েছি সূর্য মন্দিরের উদ্দেশ্যে। এখানে দেখুন সূর্য মন্দির আছে। এখানে পাণ্ডবরা এক রাতের মধ্যে এই মন্দির তৈরি করেছিলেন এবং সূর্যদেবের আরাধনা করেছিলেন। এরপরে যাব আমরা পাণ্ডব গুহাতে, যেখানে পাণ্ডবরা অজ্ঞাতবাস করেছিলেন। শুধু দেখুন পাণ্ডব গুহাটা কতটা গভীরে আর কত সরু সুড়ঙ্গ আছে। এখান দিয়ে নামতে না এত কষ্ট বলবো। এদের অবস্থা দেখুন। মায়ের মন্দির ঢুকেছি, নামার নিষেধ করে নিতে পারিনি। ভিতরে যতটা পেরেছি তুলে ধরেছি। করতে গিয়ে যে কটা ধাক্কা খেয়েছি মন্দির কী বলবো আপনাদের। এরপর আমরা বালগঙ্গাতে গেছি, যেখানে ভগবান শ্রীকৃষ্ণকে জলানামে শিকারী তীর নিক্ষেপ করেছিল, যেখান থেকে সেই বালগঙ্গা। এখানে জোয়ার আসলে ভগবান ভোলানাথের শিবলিঙ্গ ঢেকে যায়। আবার যখন ভাটা হয়
তখন জেগে ওঠে। মহাভারতের যুগ থেকে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকানগরী গান্ধারীর অভিশাপে যখন ধ্বংস হয়েছে তখন শ্রীকৃষ্ণ দেহত্যাগ করলেন। এখান থেকেই পরে দ্বারকায় দেখা হবে আপনাদের সাথে।